ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলমান যুদ্ধের বিরুদ্ধে অবস্থান করছে নিজ দেশের বহু লোক। মস্কো সহ বিভিন্ন শহরে পুতিন বিরোধী বিক্ষোভ হয়েছে। রুশ বাহিনী এদের অনেককে কারাগারে পাঠিয়েছে। এ অবস্থায় বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পরামর্শ দিয়েছেন পুতিনের ঘনিষ্ঠ ভ্যালেস্লাভ ভলোদিন। 13 জানুয়ারি সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ভলোদিন বলেন, যারা রাশিয়ার সশস্ত্র বাহিনীকে অসম্মান করে এবং ইউক্রেনের চলমান যুদ্ধের বিরোধিতা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত। তার মতে, ইউক্রেন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান নিয়ে যারা সমালোচনা করেছে তাদের বিরুদ্ধে প্রথম থেকেই কঠোর অবস্থানে ছিল না মস্কো। তবে গত 24শে ফেব্রুয়ারি 2022-এ ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধের বিরুদ্ধে অনেকেই অবস্থান নিচ্ছিল, বিক্ষোভও করছিল। সেই সময় শুধু রাশিয়াতেই নয়, পুতিন বিরোধী ব্যাপক বিক্ষোভ ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছিল। তখন রাশিয়াতে যারা পথে নেমে প্রতিবাদ জানিয়েছে তাদের জেলে পাঠানো হয়েছিল এবং যারা প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা করেছিল তাদের কঠোর শাস্তি দিয়েছিলেন। তবে গত 14 ফেব্রুয়ারি বুধবার ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের ইউক্রেন অভিযানের বিরুদ্ধে কথা বলার জন্য দোষী সাব্যস্তদের কাছ থেকে সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দিয়ে একটি আইনি স্বাক্ষর করেছেন। এটি সম্ভবত রাশিয়ান নির্বাসিতদের লক্ষ্যবস্তু করতে পারে যারা তাদের দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু এখনো দেশে সম্পত্তি রয়েছে। ক্রেমলিন জোর দিয়ে বলেছে যে সোভিয়েত স্টাইলের বাজেয়াপ্তকরণের সাথে আইনটির একেবারেই কোনো সম্পর্ক নেই এবং বাস্তবে এটির অপব্যবহার হতে পারে এমন আশঙ্কাও ভিত্তিহীন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, আমরা বাস্তবে আইনটির প্রয়োগ মূল্যায়ন করার সুযোগ পাব। তিনি আরো বলেন, এর বিরুদ্ধে কোনো উদ্বেগ প্রকাশ করা হলে সেটা হবে ভিত্তিহীন।